আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্তমান পরিস্থিতিতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো, সকলকে শুভেচ্ছা। আজকের এই লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আজকে আমরা চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অব ডিজিটাল ইলেকট্রনিক্স বিষয়টির অধ্যায় 12 নিয়ে আলোচনা করব। এটি আমাদের 17তম ক্লাস এবং শেষ ক্লাস। এই শেষ ক্লাসে আমরা অধ্যায় 12 এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। অধ্যায় 12তে রয়েছে সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটের বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, আজকের আলোচনা শেষে আমরা যা শিখব: ক্লকড এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ এবং জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের কার্যপ্রণালী, সচরাচর ব্যবহৃত ফ্লিপ ফ্লপ আইসি পিন ডায়াগ্রাম। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা এবার মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব। ফ্লিপ ফ্লপ মূলত ডিজিটাল সার্কিট যার দুটি স্টেবল অর্থাৎ স্থির স্টেট বা অবস্থা রয়েছে। একটি হলো 0 আর একটি হলো 1। ট্রিগারিং পালস প্রয়োগ করলে এর স্টেটের পরিবর্তন হয়। ফ্লিপ ফ্লপ 5 ধরনের হয়ে থাকে, যথা এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ এবং জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। তো শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথমে ক্লক এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব। তোমাদের নিশ্চয় মনে আছে, গত ক্লাসে আমরা এসআর লেস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আবার একটু রিভিউ করে নেই। এখানে দেখো শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ? এসআর নর লেসের একটি আমরা সার্কিট দেখতে পাচ্ছ। দুটি নর গেট দিয়ে এই নর লেস তৈরি করা হয়েছে। এর দুটি ইনপুট আর এবং এস। আর কে বলা হয় রিসেট এবং এস কে বলা হয় সেট। আর এর আউটপুট হলো, একটি আউটপুট হলো কিউ আর একটি হলো কিউ বার। তো শিক্ষার্থীরা, এই সার্কিটটিতে যখন সাপ্লাই দেওয়া হয়, সাথে সাথে এই কিউ এর মান 0 হবে নতুবা 1 হবে। যদি কিউ এর মান 0 হয় তাহলে কিউ হয় 1, আর কিউ যদি 1 হয় তাহলে কিউ বার হবে 0, অর্থাৎ একটি আরেকটির বিপরীত। এবার আমরা যখন আর এবং এস এর মান 0 0 দিব, দেখো এখানে ট্রুথ টেবিলে দেখানো হয়েছে, যখন আর এবং এস এর মান আমরা 0 0 দিব, তখন এই কিউ এবং কিউ বার আউটপুটের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কিউ যদি আগে 0 থাকে তাহলে 0ই থাকবে, আর যদি 1 থাকে তাহলে 1ই থাকবে। একে বলা হয় শিক্ষার্থীরা এনসি, অর্থাৎ নো চেঞ্জ, অর্থাৎ কিউ এবং কিউ বার দুটি অপরিবর্তিত থাকবে। এবার যখন আমরা ইনপুট এস এ 0 এবং আর এ 1 দেওয়া হয়, তখন শিক্ষার্থীরা কিউ আউটপুট হবে 0 এবং কিউ বার হবে 1, যাকে বলা হয় রিসেট। আর S1 এবং আর এ যদি 0 দেওয়া হয় তাহলে কিউ হবে 1 এবং কিউ বার হবে 0, যাকে বলা হয় সেট। আর যখন আমরা আর এবং এস দুটি ইনপুটে 1 দিব, তখন কিউ এবং কিউ বার দুটি আউটপুটই 0 হবে, একসাথে দুটি 0 হবে। কিন্তু শিক্ষার্থীরা, কিউ এবং কিউ বার তো এক হতে পারে না, এই জন্য একে কি বলা হয়? ইনঅ্যাক্টিভ, এবং একে রেস কন্ডিশনও বলা হয়। এবং রেস কেন বলা হয়? কিউ এবং কিউ বার একত্রে 0 হওয়ার প্রতিযোগিতায় নামে, এই কারণে একে বলা হয় রেস কন্ডিশন। এবার শিক্ষার্থীরা দেখো, যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো এসআর ন্যান্ড লেচের একটি চিত্র। নর গেটের
স্থানে এখানে দুটি ন্যান্ড গেট ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে দেখো এস ইনপুটটি উপরে এবং আর নিচে, আর এখানে উপরে কিউ, নিচে কিউ বার রয়েছে। এই সার্কিটটিতে দেখো এই ন্যান্ড ল্যাচে যখন আমরা এস এবং আর দুটি ইনপুটই 0 দিব, তখন শিক্ষার্থীরা লক্ষ্য করো কিউ এবং কিউ বারে কি আমি স্টার চিহ্ন দিয়েছি, অর্থাৎ এক্ষেত্রে কিউ এবং কিউ বার সেম হবে। সেম বলতে এখানে কিউ 1 হবে এবং কিউ বারও 1 হবে, এবং একে এর জন্য ইনঅ্যাক্টিভ বা রেস কন্ডিশন বলা হয়। আর যখন আমরা এই ন্যান্ড ল্যাচের এস এ 0 এবং আর এ 1 দিব, তখন কিউ হবে 0, কিউ বার হবে 1, যাকে রিসেট বলা হয়। আর এস 1 এবং আর 0 দিলে কিউ হবে 1, কিউ বার 0, যাকে আমরা সেট বলবো। আর যখন এস এবং আর দুটি ইনপুটই 1 হবে, এক্ষেত্রে শিক্ষার্থীরা কিউ এবং কিউ বার নো চেঞ্জ অবস্থায় থাকবে, অর্থাৎ কিউ এবং কিউ বার পরিবর্তিত হবে না। তাহলে শিক্ষার্থীরা আমরা নর এবং ন্যান্ড লেস নিয়ে আলোচনা করলাম। এই ন্যান্ড এবং নর এসআর লেসকে বলা হয় কি প্রাথমিক বা মৌলিক ফ্লিপ ফ্লপ। এখন এই লেস সার্কিটে যদি আমরা ক্লক পালস প্রয়োগ করি, তাহলে শিক্ষার্থীরা এটি প্রকৃত ফ্লিপ ফ্লপে পরিণত হবে। তো শিক্ষার্থীরা এবার আমরা ক্লক এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব। এখানে দেখো শিক্ষার্থীরা তিনটি প্রতীক দেখানো হয়েছে এসআর ফ্লিপ ফ্লপে। এখানে দেখো এস এবং আর ইনপুট, এখানে আরেকটি ইনপুট দেখানো হয়েছে ক্লক, অর্থাৎ ক্লক পালস এখানে দেওয়া হয়েছে। দেখো এখানেও ক্লক দেওয়া হয়েছে, এখানেও ক্লক, কিন্তু পার্থক্য কি দেখো, এখানে ক্লক হলো সরাসরি একটা সোজা লাইন, এখানে দেখো ক্লকে একটা অ্যারো চিহ্ন দেখানো হয়েছে, আর এখানে ক্লকে অ্যারোর বাইরে আবার একটা সার্কেল রয়েছে। তো শিক্ষার্থীরা ক্লকে যদি সিম্বলটা এরকম সরাসরি লাইন থাকে, একে বলা হয় লেবেল ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপের প্রতীক। আর একে আমরা বলবো কি পজিটিভ এস ট্রিগার এসআর এর প্রতীক, আর এটি হলো নেগেটিভ এস ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপের প্রতীক। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে ক্লক এসআর ফ্লিপ ফ্লপে 3 ধরনের হয়ে থাকে। একটি হলো লেবেল ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপ, আরেকটি হলো পজিটিভ এস ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপ, আর আরেকটি হলো নেগেটিভ এস ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপ। এবার শিক্ষার্থীরা আমরা ক্লক এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটি সার্কিট আমরা দেখিয়েছি, সার্কিটে কি পজিটিভ এস ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপের সার্কিট দেখানো হয়েছে, অর্থাৎ এটি একটি ক্লক এসআর ফ্লিপ ফ্লপ। এখানে শিক্ষার্থীরা দেখো এই অংশটুকু তোমরা একটু লক্ষ্য করো, এই অংশটুকু কি একটি ন্যান্ড ল্যাচ এসআর। তো এই ন্যান্ড ল্যাচের আগে আমরা দুটি ন্যান্ড গেট দিয়ে এখানে দেখো এস এবং আর দেওয়া হয়েছে, এবং এখানে এর একটি ইনপুট এবং একটি ইনপুট শর্ট করে ক্লক দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে আমরা ক্লক পালস প্রয়োগ করব। তো যেহেতু শিক্ষার্থীরা এটি একটি পজিটিভ এজ ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপ, তাহলে শিক্ষার্থীরা এই ক্লক পালসটি লক্ষ্য করো। এই ক্লক পালসের এখানে হলো 0 লেভেল, আর এখানে হলো 1, অর্থাৎ হাই লেভেল। এই 0 থেকে 1-এ বা হাই লেভেলে যে যাচ্ছে, 0 থেকে যে 1-এ যে পথে যাচ্ছে তাকে বলা হয় পজিটিভ এজ, আর হাই থেকে 0-তে অর্থাৎ লোতে যে পথে নামছে তাকে বলা হয় নেগেটিভ এজ। তো যেহেতু শিক্ষার্থীরা এটি একটি পজিটিভ এজ ট্রিগার এসআর ফ্লিপ ফ্লপ, সুতরাং যখন এই ক্লক পালসের পজিটিভ এজ এখানে এবং এখানে প্রয়োগ হবে, তখনই এই ফ্লিপ ফ্লপটি কাজ করবে। এই ফ্লিপ ফ্লপটি কিভাবে কাজ করবে, এখন আমরা এই ট্রুথ টেবিল থেকে বুঝব। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এখানে ক্লক দেখানো হয়েছে, ল্যাচে কিন্তু ক্লক ছিল না। তাহলে যেহেতু ক্লক ফ্লিপ ফ্লপ, তাহলে এখানে ক্লক থাকবে। ক্লকের মান যখন আমরা 0 দিব, দিয়ে দেখো এস এবং আর, এখানে আমি কি দেখিয়েছি এক্স এক্স, এই এক্সকে বলা হয় কি শিক্ষার্থীরা ডোন্ট কেয়ার, একে ডোন্ট কেয়ার বলা হয়, অর্থাৎ এই এক্স এর মান আমরা 0ও দিতে পারি, 1ও দিতে পারি। এখন যদি এই এস এর মান 0 এবং আর এর মান 0 হয়, তাহলে যেহেতু ক্লক 0, তাহলে কিউ এবং কিউ বারের কোনো পরিবর্তন হবে না। আর
আবার যখন আমরা এস এ 0 আর এ 1, আবার এস এ 1 আর এ 0, S1 আর 1, অর্থাৎ চারটি কন্ডিশন, এস আর এর চারটি কন্ডিশনের জন্যই আউটপুট নো চেঞ্জ অবস্থায় থাকবে। এর জন্য চারটি অবস্থাকে আমরা একবারে আমরা দেখাতে পারি এভাবে এক্স এক্স লিখে। এবার দেখো ক্লকে যখন আমরা এই চিহ্নটি লক্ষ্য করো, ক্লকে আমরা কি একটা অ্যারো উপরের দিকে দেখিয়েছি, অর্থাৎ এই অ্যারোটি হলো পজিটিভ এজের প্রতীক। তাহলে যখন আমরা এখানে পজিটিভ এজ পাবে এই দুটি ন্যান্ড গেট, তখন শিক্ষার্থীরা যদি এস এবং আর এর মান 0 দেওয়া হয়, আউটপুট কিন্তু নো চেঞ্জ, কিউ এবং কিউ বার দুটি নো চেঞ্জ অবস্থায় থাকবে। আর যখন আমরা এস এ 0 আর এ 1 দিব, তখন কিউ হবে 0 এবং কিউ বার হবে 1। আর যখন শিক্ষার্থীরা এখানে এস এ 1 আর এ 0 দিব, তখন কিউ হবে 1, কিউ বার 0, যাকে সেট বলা হয়। আর যখন এস এবং আর দুটি ইনপুটই 1 হবে, তখন দেখো শিক্ষার্থীরা কিউ এবং কিউ বার সেম হয়ে যাবে, অর্থাৎ রেস কন্ডিশনে চলে যাবে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখলাম যে এই ক্লক এস আর ফ্লিপ ফ্লপটি কিন্তু লেস সার্কিটের মতোই কাজ করছে, তবে একে নিয়ন্ত্রণ কে করছে? ক্লক পালস। অর্থাৎ ক্লক অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত, এই ক্লক অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এই চারটি আউটপুট নো চেঞ্জ, রিসেট, সেট, রেস এই কন্ডিশনগুলি পাবো না। অর্থাৎ এই ক্লক অ্যাক্টিভ না হলে সবসময় আমরা নো চেঞ্জ কন্ডিশন পাবো। তাহলে শিক্ষার্থীরা এই ক্লক এস আর ফ্লিপ ফ্লপের অসুবিধা কি? এর অসুবিধা হলো এর রেস কন্ডিশন। এখন এই রেস কন্ডিশনগুলি দূর করার জন্য অন্যান্য ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়েছে। এখন আমরা যে ফ্লিপ ফ্লপটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপের পূর্ণরূপ হলো ডাটা ফ্লিপ ফ্লপ। এর একটি ইনপুট থাকবে, দেখো এর একটি ইনপুট। আর এর বৈশিষ্ট্য কি? এর ইনপুট অর্থাৎ এই ডি এর মান যদি 0 হয় তাহলে কিউ 0 হবে, আর ডি এর মান যদি 1 হয় তাহলে কিউ 1 হবে। অর্থাৎ এর আউটপুট ইনপুটকে ফলো করে। তো শিক্ষার্থীরা এখানে দেখো চিত্রে একটি লেভেল ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ দেখানো হয়েছে। লেভেল ট্রিগার এর একটি ইনপুট এবং এখানে ক্লক দেওয়া হয়েছে। এখানে দেখো লেভেল ট্রিগার ডি ফ্লিপ ফ্লপের প্রতীক দেখানো হয়েছে, ডি এর ইনপুট। আর লেভেল ট্রিগার আমরা কি জানি, এটি কিন্তু ক্লক এভাবে দিতে হয়। তো শিক্ষার্থীরা এখানে আমি ক্লকের পরিবর্তে ই লিখেছি। আমরা ক্লক না লিখে ইও লিখতে পারি। ই এর অর্থ কি? এনাবল। ক্লকের পরিবর্তে এখানে ক্লককে ই দ্বারাও প্রকাশ করা যায়। এবার শিক্ষার্থীরা আমরা এই ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটি একটু দেখি। এখানে দেখো আমরা যেহেতু এটি লেভেল ট্রিগার, তাহলে শিক্ষার্থীরা যখন এই ক্লক পালস এই লেভেল 1-এ যাবে, অর্থাৎ এই ক্লক ইনপুটে যখন এই ক্লকের 1 এর এখান থেকে এই পর্যন্ত 1 লেভেল যখন এখানে যাবে, এর যে কোনো মুহূর্তেই কি হবে? এই ডি ফ্লিপ ফ্লপটি কাজ করবে। অর্থাৎ কিভাবে কাজ করবে? এর ডি এ 0 দিলে কিউ 0 পাবো এবং ডিতে 1 দিলে কিউ 1 পাবো। তো এখানে দেখো ট্রুথ টেবিলে যেহেতু ক্লকের মান 0, এটি কিন্তু লেভেল ট্রিগার আমি বলেছি। তাহলে যেহেতু ক্লক 0, তাহলে যদি আমি ডি এর মান 0 দেই, আউটপুটের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আবার যদি ডি এর মান 1 দেই, তাহলেও আউটপুটের পরিবর্তন হবে না। এই কারণে আমরা এখানে এক্স লিখেছি, অর্থাৎ 0 দিলেও নো চেঞ্জ, 1 দিলেও নো চেঞ্জ। এবার শিক্ষার্থীরা পরে দেখো ক্লকে যখন আমরা 1 দিব, অর্থাৎ যখন এই লেভেলটা এখানে পাবে, ক্লকের মান যখন 1 হবে, তখন ডি যদি আমরা 0 দেই তাহলে কি? কিউ 0 পাবো, আর কিউ বার তার বিপরীত 1। আর এখানে ডি যখন 1 দিব তখন কিউ 1 এবং কিউ বার তার বিপরীত 0। তাহলে শিক্ষার্থীরা আমরা ডি ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে জানলাম। এবার শিক্ষার্থীরা আমরা জে কে ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব। এখানে শিক্ষার্থীরা একটি পজিটিভ এজ ট্রিগার জে কে ফ্লিপ ফ্লপের সার্কিট দেখানো হয়েছে। এখানে লক্ষ্য করো পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ, যেহেতু এখানে জে এবং কে তার দুটি ইনপুট এবং এখানে হলো তার ক্লক ইনপুট দেওয়া হয়েছে। এবং এখানে দেখো এই যে আমরা যদি এস আর
ক্লক ফ্লিপ ফ্লপের সাথে তুলনা করি তাহলে এস হবে এই যে এস এর সমতুল্য কাজ করবে এবং কে আর এর সমতুল্য কাজ করবে। আর এখানে দেখো যে কে ফ্লিপ ফ্লপ পজিটিভ এজ ট্রিগার এর একটি প্রতীক দেখানো হয়েছে। দেখো যে ইনপুট কে ইনপুট এবং এটি পজিটিভ এজ ট্রিগারের ক্লক ইনপুট কিউ এবং কিউ বার তার আউটপুট। এখন এখানে শিক্ষার্থীরা আমরা কিন্তু কি বলেছি আমি একটু আগে যে যে হলো এস এর সমতুল্য কে এবং কে হবে আর এর সমতুল্য কাজ করবে। তাহলে আমরা এবার ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটি লক্ষ্য করি। দেখো এখানে ক্লকে যখন আমি 0 দিব, জে এর মান দেখো এখানে এক্স, কে এর মান এক্স, অর্থাৎ জে এবং কে এর মান যাই হোক না কেন আউটপুট কিউ এবং কিউ বার নো চেঞ্জ অবস্থায় থাকবে। এবার যেহেতু পজিটিভ এজ ট্রিগার এই জন্য আমরা ক্লকে পজিটিভ এজ দিব। দেখো পজিটিভ এজ দিয়েছি, যখন জে এবং কে এর মান 0 আউটপুট কি নো চেঞ্জ, কিউ নো চেঞ্জ, কিউ বারও নো চেঞ্জ। আর যখন জে এর মান 0 এবং কে এর মান আমরা 1 দিব তখন কিউ হবে 0 এবং এই কিউ বার হবে 1। এই কিউ 0 হওয়াকে কিন্তু আমরা কি বলি যে এই ফ্লিপ ফ্লপটি রিসেট অবস্থায় রয়েছে। আর যখন এখানে জেতে আমরা 1 এবং কেতে 0 দিব তখন কিউ হবে 1, কিউ বার 0। এই কিউ 1 হওয়াকে বলা হয় কি সেট। এবার শিক্ষার্থীরা দেখো যখন এই জে এবং কে দুটি ইনপুটে যখন আমরা 1 দিব তখন কি হবে, আমি কিন্তু কি বলেছি যে জে এস এর সমতুল্য এবং কে কিন্তু আর এর সমতুল্য। এই তিনটা কন্ডিশন কিন্তু আমরা এস আর ফ্লিপ ফ্লপের মতোই, কিন্তু যখন জে এবং কে এর মান 1 হবে তখন কিন্তু এস আর ফ্লিপ ফ্লপের মতো কিন্তু আর রেস কন্ডিশন আমরা পাবো না। এখন কি পাবো, এখন কিউ এবং কিউ বার টগল কন্ডিশনে চলে যাবে। তাহলে টগল কি, টগল হলো যদি জে এর মান 0 থাকে, যদি মনে করো জে এর মান 0, এখন যদি আমি জে এবং যদি কিউ এর মান যদি 0 থাকে, এখন যদি তুমি জে এবং কে এর মান আমরা 1 1 দেই তাহলে এই 0টা কিউ এর 0 হয়ে যাবে 1 আর এ 1 হয়ে যাবে 0, অর্থাৎ বিপরীত অবস্থা প্রাপ্ত হবে। আবার যদি কিউ যদি 1 থাকে তাহলে কিউ 0 হয়ে যাবে। তাহলে এই যে বিপরীত অবস্থা, কিউ যে 0 থাকলে 1, 1 থাকলে 0 হয়ে যাওয়া, একে বলা হয় কি টগল স্টেট বা টগল কন্ডিশন। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম কি যে কে ফ্লিপ ফ্লপে রেস দূর হয়ে গিয়ে টগল কন্ডিশনের সৃষ্টি হলো। এবার শিক্ষার্থীরা আমরা এই টাইমিং ডায়াগ্রামটা একটু লক্ষ্য করো তোমরা। এখানে দেখো ক্লক পালস দেখানো হয়েছে, যেতে যে ইনপুটে যে পালস দেওয়া হয় তা দেখানো হয়েছে, কে এর পালস ওয়েভফর্ম দেখানো হয়েছে, এখানে কিউ এবং কিউ বারও দেখানো হয়েছে। এখন যেহেতু এটি পজিটিভ এজ ট্রিগার যে কে ফ্লিপ ফ্লপ, তাই দেখো প্রত্যেকটা পজিটিভ এজকে আমরা দেখো লাল কালি দ্বারা চিহ্নিত করেছি। এবার লক্ষ্য করো শিক্ষার্থীরা এই ক্লক পালসের এই পজিটিভ এজে লক্ষ্য করো, দেখো এই পজিটিভ এজে লক্ষ্য করো জে এর মান কি 1 এবং কে এর মান 0, জে এর মান 1, কে এর মান 0, তাহলে কি হবে কিউ হবে 1, দেখো কিউ 1 এ রয়েছে। এবার এখানে দেখো এই পজিটিভ এজে জে 1 কে 1, জে 1 কে 1 মানে কি টগল হতে হবে। তাহলে দেখো কিউটা কি হলো 1 ছিল, কিউ ছিল 1, এখানে দেখো কিউ 0-তে নেমে এসেছে। এই এজে দেখো আবার এই পজিটিভ এজে দেখো জে 1 কে 1, তাহলে কিউ দেখো আবার দেখো এটা 1-এ চলে গিয়েছে, অর্থাৎ টগল হয়েছে। এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা এই পজিটিভ এজে দেখো জে এর মান কি 1, কে এর মান 1, আবার দেখো হাই থেকে 1 থেকে 0-তে নেমে এসেছে, অর্থাৎ টগল হয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে এই টাইমিং ডায়াগ্রাম থেকেও আমরা এই ট্রুথ টেবিলটা প্রমাণ করতে পারি। এবার শিক্ষার্থীরা আমরা টি ফ্লিপ ফ্লপ কি তা জানব। টি ফ্লিপ ফ্লপকে টগল ফ্লিপ ফ্লপও বলা হয়। এখানে লক্ষ্য করো দেখো এই ফ্লিপ ফ্লপটি কি, একটু আগে আমরা কি ফ্লিপ ফ্লপ করিয়েছি জে কে ফ্লিপ ফ্লপ, এটি কিন্তু একটি জে কে ফ্লিপ ফ্লপ। এখন শিক্ষার্থীরা দেখো এটি হলো জে ইনপুট আর এটি হলো এর কে ইনপুট।
যখন জে কে কে শর্ট করে, দেখো শর্ট করে একটা টার্মিনাল বের করে করা হয়েছে, তখন এই জে কে ফ্লিপ ফ্লপটিকে বলা হয় টি ফ্লিপ ফ্লপ। এবং এখন তাহলে জে কে এর পরিবর্তে এর একটি ইনপুট হয়ে গেল, সেটি হলো কি টি, আর এখানে ক্লক পালস দেওয়া হয়েছে। তাহলে দেখো এটি একটি পজিটিভ এজ ট্রিগার টি ফ্লিপ ফ্লপের সার্কিট। তাহলে এর প্রতীক কীরকম হবে, দেখো টি হলো এর ইনপুট, আর পজিটিভ এজ ট্রিগার যেহেতু, তাহলে তার ক্লক হবে এইরকম, কিউ এবং কিউ বার তার আউটপুট। এবার শিক্ষার্থীরা দেখো আমরা টি ফ্লিপ ফ্লপ কীভাবে কাজ করবে আমরা একটু জানি। দেখো টি এর মান যদি আমরা এখানে 0 দেই, তাহলে এই জেতে 0 আসবে, কেতেও 0 আসবে। তাহলে জেতে 0 এবং কেতে 0 হলে কিউ কি হবে, জে কে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কিউ কিন্তু নো চেঞ্জ এবং কিউ বারও নো চেঞ্জ। তাহলে যখন আমরা টি এর মান 0 দিব, তখন কিউ হবে, কিউ এবং কিউ বার হবে নো চেঞ্জ। আর যখন টি সমান সমান এখানে আমরা 1 দিব, লক্ষ্য করো টি এর মান যখন এখানে আমরা 1 দিব, তখন এখানে দেখো এই জেও 1 পাবে, এই কে ইনপুটও 1 পাবে। অর্থাৎ জে কে 1 হলে কি হয়, জে কে 1 দিলে কিন্তু আউটপুট টগল হয়, অর্থাৎ কিউ যদি 0 থাকে 1 হয়ে যাবে, আর 1 থাকলে 0 হবে। তাহলে এখানে টি সমান সমান 1 দিলে আউটপুট কি টগল হবে। তো এখন আমরা একটু ট্রুথ টেবিলটা দেখি টি ফ্লিপ ফ্লপের। দেখো এখানে ক্লক, টি এবং কিউ দেখানো হয়েছে। এখানে দেখো ক্লকে আমরা কি দিয়েছি, এক্স, অর্থাৎ ক্লকের মান যদি 0 হয় বা 1 হয় বা পজিটিভ এজ বা নেগেটিভ এজ যাই হোক না কেন, টি এর মান যদি 0 হয় আউটপুট কিন্তু নো চেঞ্জ, আউটপুটের কোনো পরিবর্তন হবে না, এখানে ক্লক যাই হোক না কেন। আর পরে দেখো আমরা কি লিখেছি, ক্লকের মান 1, ক্লক যদি 1 হয় তাহলে টি এর মান এক্স, অর্থাৎ টি এর মান যাই হোক না কেন, টি যদি 0 হয় তাহলে আউটপুট নো চেঞ্জ, টি যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে, নো চেঞ্জ। এরপরে দেখো আমরা অ্যারোটা নিচে দেখিয়েছি, অ্যারোর নিচের অর্থ কি, নেগেটিভ এজ, অর্থাৎ এই ক্লক যখন নেগেটিভ এজ এখানে পাবে ক্লকের, তখনও কিন্তু আমরা টি এর মান 0 বা 1 যাই হোক না কেন আউটপুটের কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখো আমরা লাস্টে কি দেখিয়েছি, অ্যারোটা উপরে, অর্থাৎ পজিটিভ এজ, যেহেতু এটি পজিটিভ এজ ট্রিগার্ড টি ফ্লিপ ফ্লপ, এই জন্য যখন ক্লকের পজিটিভ এজ এখানে পাবে তখনই শুধু এই টি ফ্লিপ ফ্লপটি কাজ করবে, অর্থাৎ তার বৈশিষ্ট্য অনুসারে। তাহলে কি হবে, যখন আমি পজিটিভ এজ দিব এবং টি এর মান 1 দিব, তখনই দেখো টি এর মান যখন 1 দিব তখনই এই কিউ টগল হবে, অর্থাৎ আউটপুট তার পরিবর্তন হবে। এখানে দেখো শিক্ষার্থীরা আমরা টি ফ্লিপ ফ্লপের টাইমিং ডায়াগ্রাম দেখানো হয়েছে। দেখো এটি হলো ক্লক পাস, এখানে টি এবং এটি হলো কিউ। এখানে দেখো যেহেতু পজিটিভ এজ ট্রিগার, এটি হলো এর পজিটিভ এজ, পজিটিভ এজ বরাবর ঠিক লক্ষ্য করো টি এর মান 1, তাহলে দেখো এই টি এর মান 1, এখানে কিউ এর মান কিন্তু 1 হয়ে গিয়েছে, কিন্তু এর আগেও কিন্তু এখানে লক্ষ্য করো টি এর মান কিন্তু আগেই 1 হয়েছে, যেহেতু ক্লক পজিটিভ এজ পায়নি এর জন্য কিউটা 0তেই ছিল, অর্থাৎ টি 0 হওয়ার সাথে সাথে এবং যেহেতু ক্লকেরও পজিটিভ এজ, তখনই কিউটা টগল হয়ে 0 থেকে 1-এ উঠে গিয়েছে। এবার এখানে লক্ষ্য করো এটিও কিন্তু এর পজিটিভ এজ, তাহলে পজিটিভ এজে দেখো টি এর মান 0, তাহলে কি হবে, কিউ কিন্তু নো চেঞ্জ, অর্থাৎ কিউ হাই ছিল, হাইতেই রয়েছে। এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানেও পজিটিভ এজ, টি এর মান 1, তাহলে দেখো কিউ কিন্তু আবার টগল হয়ে হাই থেকে লোতে নেমে এসেছে। এবার শিক্ষার্থীরা আমরা জে কে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব। এখানে দেখো চিত্রে একটি জে কে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের সার্কিট দেখানো হয়েছে। এটি দুটি জে কে ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত। এই প্রথম এই ফ্লিপ ফ্লপটিকে বলা হয় মাস্টার এবং পরের ফ্লিপ ফ্লপটিকে বলা হয় স্লেভ। এখানে দেখো প্রথম ফ্লিপ ফ্লপে এই জে এবং কে ইনপুট এখানে দেওয়া হয়েছে এবং এখানে ক্লক পালস সরাসরি কিন্তু দেওয়া হয়েছে এখানে, তাহলে এই প্রথম ফ্লিপ ফ্লপে। আর এখানে এই ক্লক পালসকে দেখো একটি নট গেটের মাধ্যমে এই যে দ্বিতীয় স্লেভ
স্লেভের ইনপুটে দেওয়া হয়েছে। তাহলে শিক্ষার্থীরা যখন ক্লক পালসের এখানে 1 পাবে, ক্লক যখন 1, এই মাস্টারের ক্লক পাবে 1, তখন মাস্টার হবে অ্যাক্টিভ। আর যেহেতু এই ক্লক 0 হয়ে স্লেভে যাবে, এই জন্য স্লেভ হবে ইনঅ্যাক্টিভ। আর যখন এই ক্লক হবে 0, তখন মাস্টার হয়ে যাবে ইনঅ্যাক্টিভ। আর এই 0 নট গেটের মাধ্যমে 1 হয়ে এখানে আসবে ক্লক ইনপুটে, ফলে স্লেভ হবে অ্যাক্টিভ। অর্থাৎ মাস্টার এবং স্লেভ একত্রে কিন্তু কখনো অ্যাক্টিভ হবে না। আর স্লেভ সবসময় মাস্টারকে ফলো করবে। অর্থাৎ যে কে ইনপুট মাস্টারের ইনপুটে দেওয়া যেহেতু হয়েছে, তাহলে এই যে কে অনুসারে প্রথমে মাস্টার কাজ করবে এবং মাস্টারের আউটপুট স্লেভের ইনপুটে যাবে এবং সেই অনুসারে স্লেভ আউটপুট প্রদান করবে। তাহলে এবার যে কে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটি একটু তোমরা লক্ষ্য করো। দেখো এখানে ক্লক, যখন ক্লকে এক্স দেওয়া হয়েছে, অর্থাৎ ক্লকের মান যাই হোক না কেন, 0, 1, পজিটিভ এজ বা নেগেটিভ এজ যাই হোক না কেন, যে কে যদি 0 হয় তাহলে কিন্তু আউটপুট কিউ এবং কিউ বার নো চেঞ্জ। এরপরে ক্লক 1, অর্থাৎ যে কে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ কিন্তু লেবেল ট্রিগার। এর জন্য ক্লক যখন 1 হবে তখন এই যে কে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ কাজ করবে। তাহলে এখানে দেখো যখন ক্লক 1 তখন যে কে 0, তাহলে আউটপুট নো চেঞ্জ, কিউ এবং কিউ বার নো চেঞ্জ। যখন দেখো যে 0 কে 1 তখন কিউ 0 কিউ বার 1, অর্থাৎ রিসেট কন্ডিশন। আর যখন যে 1 কে 0 তখন কিউ 1 এবং কিউ বার 0, অর্থাৎ সেট কন্ডিশন। আর যখন যে কে দুটি ইনপুটই 1 তখন কিউ এবং কিউ বার দুটি আউটপুটই টগল হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম কিভাবে যে কে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ কাজ করে। তাহলে শিক্ষার্থীরা আমরা 5টি ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করলাম। এবার আমরা সচরাচর ব্যবহৃত ফ্লিপ ফ্লপ আইসির পিন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। এখানে দেখো শিক্ষার্থীরা 7473 একটি আইসির পিন ডায়াগ্রাম দেখানো হয়েছে। এতে দেখো এর ভিতরে কি আছে, দুটি জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ রয়েছে। এর জন্য একে ডুয়েল জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ বলা হয়। এবং এর সাথে দেখো উইথ ক্লিয়ার, অর্থাৎ এতে একটি ক্লিয়ার ইনপুটও রয়েছে। শিক্ষার্থীরা তোমাদের এতক্ষণ এর আগে যে 5টি ফ্লিপ ফ্লপ আমরা আলোচনা করেছি সেখানে কি দেখিয়েছি আমরা, যেমন এসআর ইনপুট, জেকে ইনপুট, ক্লক ইনপুট এবং আউটপুট কি ছিল, কিউ এবং কিউ বার। আর এখন এখানে এছাড়াও এই ফ্লিপ ফ্লপের আরও দুটি ইনপুট থাকে, একটি হলো ক্লিয়ার ইনপুট আর একটি হলো প্রিসেট ইনপুট। এখানে দেখো ক্লিয়ার ইনপুট দেখানো হয়েছে, এই যে এখানে সিএলআর, ক্লিয়ারকে সংক্ষেপে সিএলআর বলা হয়। ক্লিয়ার ইনপুটের কাজ কি, ক্লিয়ার মনে করো একটা এই আইসি দ্বারা যখন আমরা কাজ করব, এই পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে কিউ এর মান কি হয়, 0 বা 1 হতে পারে। তাহলে যদি 1 হয়, আমরা যদি প্রথমে একে 0 করতে চাই তাহলে এই ক্লিয়ার ইনপুট ব্যবহার করতে হবে, তাহলে আমরা প্রথমে আউটপুটকে 0 রাখতে পারবো। আর প্রিসেট ইনপুটের কাজ কি, প্রিসেট ব্যবহার করে আমরা আউটপুটকে প্রথমেই 1 করে রাখতে পারবো। তো এখানে দেখো শিক্ষার্থীরা এই আইসিটিতে মোট 14টি পিন রয়েছে এবং এই 14টি পিনের কোন পিনের কি কাজ তা কিন্তু এই দেখো 1 থেকে 14টি পিনের কোন পিনের কি কাজ তা এখানে এই টেবিলে দেখানো হয়েছে। যেমন 1 নাম্বার পিন হলো ক্লক 1, অর্থাৎ এই যে প্রথম ফ্লিপ ফ্লপের এই ক্লক 1 হিসাবে এটি কাজ করবে। আবার দেখো 2 নাম্বার, আর 2 নাম্বার পিন হলো ক্লিয়ার 1, 2 নাম্বার পিন দেখো এই যে ক্লিয়ার 1 হিসেবে কাজ করবে। এভাবে শিক্ষার্থীরা 14টি পিনেরই বর্ণনা এখানে আমরা পাব। এবার শিক্ষার্থীরা আমরা যে আইসিটির পিন ডায়াগ্রাম দেখতে পাচ্ছি সেটি হলো ডুয়েল ডি ফ্লিপ ফ্লপ উইথ প্রিসেট অ্যান্ড ক্লিয়ার, অর্থাৎ এটিও একটি 14 পিনের আইসি, এর নাম্বার হলো 7474 এবং এর ভিতরে কি 2টি ডি ফ্লিপ ফ্লপ রয়েছে এবং এর ফ্লিপ ফ্লপ এর 14টি পিনের কোন পিনের কি কাজ তা কিন্তু এখানে বর্ণনা দেওয়া আছে। অর্থাৎ এর 1 নাম্বার পিন হলো ক্লিয়ার
1 ইনপুট হিসাবে কাজ করবে। অর্থাৎ একে যদি আমরা প্রথম ডি ফ্লিপ ফ্লপ বলি তাহলে 1 নাম্বার পিন থেকে আমরা ক্লিয়ার ইনপুট পাবো। এভাবে অন্য বাকি সবগুলি পিনের বর্ণনা কিন্তু আমরা এই টেবিল থেকে বা ছক থেকে পাবো। তো শিক্ষার্থীরা, আজকে আমরা অধ্যায় 12-র উপর আলোচনা শেষ করলাম। এবার অধ্যায় 12-এর উপর রয়েছে বাড়ির কাজ। দেখো 1 থেকে 8টি প্রশ্ন এখানে আমি দিয়েছি। এই বাড়ির কাজগুলি তোমরা তোমাদের সেশনাল খাতায় লিখবে এবং যখন তোমাদের ইনস্টিটিউট খুলবে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে, উনি মূল্যায়ন করবেন। আর শুধু এই 12 অধ্যায় নয়, 1 থেকে 12 অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়েরই বাড়ির কাজ তোমাদেরকে আমরা দিয়েছি। প্রত্যেকটি অধ্যায়েরই বাড়ির কাজ তোমরা সিরিয়ালি করবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসের উপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে প্রশ্ন করতে পারো। এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও, অর্থাৎ আজকের ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমাদের 1 থেকে 12 পর্যন্ত 12টি অধ্যায় তোমাদের এই সাবজেক্ট থেকে আমরা আলোচনা করেছি। আজকে এটি ছিল আমাদের শেষ ক্লাস। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। থ্যাংক ইউ।